ভোলায় বিএনপি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত অন্তত 15 জন। 500 টাকার ভ্যাকসিন বিক্রি হচ্ছে 2000 টাকায়। রাজবাড়ীতে অসাধু চক্রের কাছে জিম্মি জলাতঙ্ক রোগীরা। চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশ পরিচয় অস্ত্রের মুখে জিম্মি করে পোল্ট্রি ফার্মে ডাকাতি। ঝালকাঠিতে খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল ও বাকবিতণ্ডা। এবং ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে ভোলায় বিপর্যস্ত বোরো বীজতলা, দুশ্চিন্তায় স্থানীয় কৃষকেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ভোলার লালমোহনে বিএনপি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। শুক্রবার রাতে ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রমাগঞ্জে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিএনপি ও ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার বেলা 11:30টার দিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির কয়েকজন নারী কর্মী রায়চাঁদ বাজার এলাকায় গণসংযোগে যান। এ সময় তারা বিএনপির এক নেতার বাড়িতে গেলে সেখানে থাকা বিএনপির কয়েকজন কর্মী তাদের প্রচারণায় বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিকেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে 11 দলীয় জোটের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী নিজামুল হক নাইম এবং উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল সহ উভয় দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। এ সময় আলোচনার মাধ্যমে সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হয়, কিন্তু দুই পক্ষের নেতারা ফিরে আসার সময় রাতের দিকে আবারও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন। রাজবাড়ীতে গত 1 মাস ধরে জীবন রক্ষাকারী র্যাবিস জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলা সদর হাসপাতাল সহ 5টি উপজেলার কোনো স্বাস্থ্য কমপ্লেক্স বা ফার্মেসিতে মিলছে না এই জরুরি টিকা। সরকারি সরবরাহ বন্ধ থাকার এই সুযোগকে কাজে লাগিয়ে হাসপাতাল চত্বরেই সক্রিয় হয়ে উঠেছে একটি প্রভাবশালী অসাধু চক্র। অভিযোগ উঠেছে, এই চক্রটি নিরুপায় রোগীদের জিম্মি করে 500 টাকার ভ্যাকসিন 1000 থেকে 2000 টাকায় বিক্রি করছে। জীবন রক্ষাকারী এই ওষুধের অভাবে প্রতিদিন শত শত রোগী ও তাদের স্বজনরা চরম আতঙ্ক ও দিশেহারা অবস্থায় হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভ্যাকসিন সংকটের বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে আগামী 1 মাসের মধ্যে নতুন করে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নেই। বর্তমানে রোগীরা ভ্যাকসিন নিয়ে আসলে তারা পুশ করে দিচ্ছেন। 2025 সালে 13 ডিসেম্বর থেকে রাজবাড়ীর সদর হাসপাতালে র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পাশাপাশি দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতাল সহ ফার্মেসিগুলোতেও পাওয়া যাচ্ছে না এই ভ্যাকসিন। তবে 500 টাকার এই ভ্যাকসিন 1000 টাকা বা তার চেয়েও বেশি টাকায় এটি অসাধু চক্রের মাধ্যমে মিলছে। এটা নিতে হবে আমার দ্বিতীয় ডোজ শেষ করবো, বাবু নিয়ে আসাটা রিস্ক, সেই কারণে আজকে দিয়ে দেন। ওই লোকটা 2 তলায় ছিল, পরে একটা মহিলা আসছে, বলছিল কি আপনি কি ভ্যাকসিন নেবেন? আমি সকালে ওনার কাছ থেকে কিনছি। তো ওই লোকটা মানে ওই মহিলাটা আমরা বললাম কিনবো, তো ওই মহিলাটা নিয়ে গেল নিচে। পরে একটা লোককে বললো আমি ইনার কাছ থেকে কিনছি, এক একজনের 500 টাকা করে দিতে হবে, মানে 4 জনের 500 আর 2000 টাকা। একজন এসে বলে গেছে 600 টাকা, দুটোর পরে এসে 600 টাকা, সেটা শুধু একজনেই দেবে। পরে আমি করি না, আমি টাকা তো জানি নাই, ঠিক আছে, আর আমার তো সবগুলাই নেই, এবং ছেলে বাবু নেই। বর্তমানে আমাদের এই টিকার একটু সংকট চলতেছে এবং আমাদের ডিসেম্বর মাসের 13 তারিখ থেকে মোটামুটি কোনো ভ্যাকসিন নাই বললেই চলে। এবং আমরা ঢাকায় যোগাযোগ করেছি, অধিদপ্তরকে আমাদের জানিয়ে দিয়েছেন যে আগামী 1 মাসের ভিতরে হয়তো এই ভ্যাকসিন জোগাড় হবে। আমাদের 1 মাস পরে যোগাযোগ করতে বলেছে। আমরা 1 মাস পরে হয়তো ইনশাল্লাহ।
বিভিন্ন স্থাপনায় রডের পরিবর্তে বাঁশের ব্যবহারের কথা প্রায় শোনা গেলেও এবার সিরাজগঞ্জের রেল লাইনের ফাটলে লোহার বদলে কাঠ দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার যমুনা সেতু ঈশ্বরদী রেলপথের শিবপুর নামক স্থানে এমন দৃশ্য দেখা যায়। এই রেলপথে প্রতিদিন গড়ে ৩৫টি ট্রেন চলাচল করে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে রেল লাইন প্রায় ৬ ইঞ্চি ফাটল দেখতে পান তারা। সে সময় ট্রেন আসতে দেখে হাত দিয়ে সিগন্যাল দিয়ে ট্রেনের গতি কমিয়ে দেন চালক। এভাবে ধীর গতিতে কয়েকটি ট্রেন পার হয়ে যায়। রাতে রেল বিভাগের কয়েকজন লোক এসে ফাটলের স্থানে লোহার বদলে কাঠ দিয়ে জোড়াতালি দেওয়ার পর পাহারা বসিয়েছেন। এদিকে সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে ইলেকট্রনিক ডিভাইস সহ শিহাব রেজা নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পরীক্ষা চলাকালে সিরাজগঞ্জ সরকারি রাশিদা জোহা মহিলা কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক শিহাব কাজীপুর উপজেলার সোনামুখী গ্রামের বাসিন্দা। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক আলামিন জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে তাকে আটক করা হয়। তার গায়ের উপরে ডিভাইস লাগানো ছিল, হাতে ফোন ছিল। যখন স্যার তার ফোনটা সিজ করে তখন আমি পাশের সিটে থাকার সুবিধার্থে দেখলাম যে ওইখানে কোনো একটা সাদা পেজে ওই প্রশ্ন এবং প্রশ্নের কোন কোন উত্তর ওইখানে লিখে দেওয়া আছে, যেমন ক খ গ কোনটা উত্তর হবে। তো পরবর্তীতে স্যার ওকে ধরলো, আর যে স্যার আমরা এই অভিযোগ দিলাম যে স্যার এরকম কাজ হয়েছে, ওই স্যার তো ওকে এইভাবে আশ্বস্ত দিচ্ছে। তখন ওই স্যারও আসলো, ভাইস প্রিন্সিপাল ম্যাম গেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট গেলেন, তখন তাকে নিয়ে আসা হলো। তো আমাদের এখানে ওই স্যারের প্রতি ৩টা প্রশ্ন, এতগুলা সিকিউরিটি চেকিং করে সে কিভাবে ডিভাইস মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকলো। চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশ পরিচয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি পোল্ট্রি ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ উকিলটোলা গ্রামের ফয়সাল খান পোল্ট্রি ফার্মে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাত দল নিজেদের মিরসরাই থানার পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে পোল্ট্রি ফার্মের উদ্যোক্তা আরাফাত জামান রাজু ও ফয়সাল খানকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এ সময় ডাকাত দল মোটরসাইকেল, মোবাইল, নগদ টাকা, ওয়াইফাই রাউটার, মোবাইল চার্জার, ইয়ারপড, হেডফোন, এটিএম কার্ড সহ নগদ 15,000 টাকা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস লুট করে নিয়ে যায়। পাশাপাশি মোবাইলের পিন, পাসওয়ার্ড এবং এটিএম কার্ড, বিকাশ, নগদ ও রকেট ব্যাংক অ্যাপের পাসওয়ার্ড লিখে নিয়ে গেছে। ঝালকাঠির নলছিটিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে দলটির দুই পক্ষের মধ্যে হট্টগোল ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী বক্তব্য দিতে শুরু করলে অনুষ্ঠান স্থলে উপস্থিত দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা তর্ক বিতর্কে রূপ নেয় এবং দোয়া মাহফিলের পরিবেশ বিঘ্নিত হয়। এতে কিছু সময়ের জন্য অনুষ্ঠান স্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে নলছিটি উপজেলা বিএনপির দুটি গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছিল। দোয়া মাহফিলের মতো ধর্মীয় ও পবিত্র আয়োজনে সেই বিরোধ প্রকাশ্যে চলে আসে, যা সাধারণ নেতাকর্মীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে দলের জ্যেষ্ঠ নেতারা হস্তক্ষেপ করেন এবং উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেন। ভাইয়া আপনারা আজকে যদি এমন করেন, ভোলায় টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন কৃষকেরা। তীব্র শীতে জেলার বিভিন্ন এলাকার বোরো ধানের বীজতলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবুজ চারার বদলে অনেক স্থানে লাল হলুদ হয়ে ঝলসে যাচ্ছে বীজতলা। কোথাও কোথাও পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে কৃষকদের। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে।
ভোলায় টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা কৃষকদের জন্য নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তীব্র শীতের প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের বীজতলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঠ জুড়ে সবুজ চারা থাকার কথা থাকলেও অনেক জায়গায় তা লাল, হলুদ ও সাদা বর্ণ ধারণ করে ঝলসে যাচ্ছে। কোথাও কোথাও পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা। শুক্রবার সকালে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আর কয়েকদিন পরই বোরো আবাদ শুরু করার প্রস্তুতি ছিল তাদের। কিন্তু ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডা সে প্রস্তুতিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বোরো ধানের বীজতলা হালাইছিলাম, অতিরিক্ত কুয়াশার কারণে ঠান্ডায় আর এই কুয়াশায় নষ্ট হয়ে যাইতে আছে, পাতা হলুদ লাল হয়ে যাইতে আছে। প্রথম থেকে একবার বুনছি, বুঝছেন, নষ্ট হয়ে গেছে। আবার হেডিও বুনছি, এইটাও নষ্ট। এখন আবার ভাইয়া এখন আবার বুনতে আছি। এখন হইলে করবো, না হইলে আর করার কিছু নেই। জ্বালাকা অনেক ঠান্ডার কারণে এবং কুয়াশার কারণে এই সাদা হইয়া এবং লাল হইয়া যাইতেছে। অতিরিক্ত কুয়াশার জন্য অবস্থা হইতেছে, আমরা পলিথিন দেয়া বীজতলাটা ঢাকা দেন। আবার যখন কুয়াশাই হইব তখন আমরা পলিথিন উঠায় ফেলাইবেন। আর হচ্ছে বিকালবেলা পানি দিয়া জ্বালা বিছনা ঢাকা দিবেন, সকালবেলা পানি ছেড়ে দিবেন। এইভাবে পরিচর্যা করার জন্য বলছে। কৃষকরা জানান, শীত ও কুয়াশায় 2 দফা বীজতলা নষ্ট হওয়ায় তাদের ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। আমি এনজিও থেকে ঋণ লইছি। ঋণ লিয়া আমি 2বার খেতে জ্বালা ফালাইছি। এই জ্বালা এই 2বার নষ্ট হয়ে, এখন যদি আবার নষ্ট হয়ে যায় ঋণ কেমনে দিমু, কেমনে কি করবো, এটা আমার চিন্তায় আমি আছি। আমি 16 শতাংশ জমিলে বীজতলা করছি যে বোরো ধানের জ্বালার জন্য। এখন আমার জ্বালা সম্পূর্ণ নষ্ট হয়ে যাইতেছে কুয়াশার কারণে। জ্বালার দুশ্চিন্তায় আছি, প্রায় 16 থেকে 17,000 টাকা আমার খরচ হয়েছে। যে ওষুধ ব্যবহার করতে আছি, ওষুধ ব্যবহার করার পরে যদি টিকে তো বাকিটা যে পর্যন্ত টিকে এটা দিয়ে রুম, আর বাকিটা কিনা রুম। খরচ একটু বেশি হইব, বেশি হইলেও কিছু করার নাই। আমি কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ করি না। এ বিষয়ে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খায়রুল ইসলাম মল্লিক জানান, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে বীজতলা না করার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি মৌসুমে জেলায় 3,905 হেক্টর বীজতলার লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে প্রায় 3,700 হেক্টর জমিতে বীজতলা সম্পন্ন হয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মুন্সিগঞ্জের সিরাজদি খানে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেটা বিদ্ধসহ অন্তত 15 জন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার লতবদি ইউনিয়নের দোসরপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহতদের মধ্যে টেটা বিদ্ধ হয়েছেন 5 জন। এই ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যান্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে 2 পক্ষের সংঘর্ষের পরে দোসরপাড়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দোসরপাড়া গ্রামের কাশেম মোল্লা ও শুকুর মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। প্রায় 1 ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভোলায় বিএনপি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত অন্তত 15 জন। টাকার ভ্যাকসিন বিক্রি হচ্ছে 2000 টাকায়। রাজবাড়ীতে অসাধু চক্রের কাছে জিম্মি জলাতঙ্ক রোগীরা। চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে পোল্ট্রি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি। ঝালকাঠিতে খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির 2 গ্রুপের হট্টগোল ও বাকবিতণ্ডা। এবং ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে ভোলায় বিপর্যস্ত বোরো বীজতলা। দুশ্চিন্তায় স্থানীয় কৃষকেরা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ।
প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।